গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে 10:30 বেজে গেছে, 10:30 পৌনে 11টা বাজে। তো আমার কিছু কাজ ছিল, কাজ মানে হচ্ছে বক্স খাটটা হচ্ছে কি যে খুলে শীতের সমস্ত কিছু বার করলাম, কাঁথাও বার করলাম। তো সেগুলোই বার করে এখন আমি বসেছি হচ্ছে মেয়েকে নিয়ে এই খিচুড়ি খাওয়াবো। তো খিচুড়ি আর ডিম দিয়েছে আজকে স্কুল থেকে, সেটাই এখন ওকে খাওয়াবো। তো খাইয়ে টুকটাক কাজ সারবো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঘরের অবস্থাটা তোমরা একবার নিজেরাই দেখো, কি অবস্থা আমার ঘরটা। চারদিক এখন এইগুলোকে আমাকে সব কিছু গুছোতে হবে। আর এখন আমি মেয়েকে খাওয়াচ্ছি খিচুড়ি আর ডিম। এই দেখো, ওই দুটো তো তোমাদেরকে দেখলাম, আর এই ধারটার দিকে রাখি হচ্ছে এই যে এরকম করে রাখি। এখানে অজস্র মানে চুবড়ি আছে, এই যে দেখতেই পাচ্ছি, যে মেলা থেকে কিনেছি সব কিছু চুবড়ি। আর এই সসপ্যানটা আমার মা দিয়েছিল। আর এই দেখো প্রচুর টিফিন বক্সে। আর এই ছোট্ট হাঁড়িটা মা এখানকারের মা আমার মেয়েকে এনে দিয়েছে। আর এই জুসারটা আমার মেয়ের অন্নপ্রাশনে পেয়েছি। এখানে এই যে প্রচুর ফ্লাক্স, আর এটা একটা কম্বল, এই যে এইসবই রাখি। আর এইগুলোতে হচ্ছে আমি শীতের জামা কাপড় বক্স করে 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 সব রেখেছি গুছিয়ে। দেখাবি এখন হচ্ছে এই দেখো, এই যে বক্সটা এভাবেই গুছিয়ে রেখেছি। আর এই যে লেপ বার করলাম, রোদে দেবো। চলো দেখি আর কি বার করার আছে। দেখো আজকে সকালবেলা জলখাবারে আছে দুটো পরোটা আর আলুর তরকারি। তো চলো আমি খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। দেখো আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। আর এইখানের এই জামাগুলো গুছিয়ে রেখেছি। আর ওই চেয়ারে যে জামা কাপড়গুলো রেখেছি ওইগুলো পরবে না, ওগুলো তুলে রাখতে হবে। এবার ঘরটা পরিষ্কার করে ঝাঁট দেবো। দেখো শীতকালে কিন্তু আমাদের বারান্দায় এটা সারা বছর পাতা থাকে, মানে শীতকাল যতদিন থাকে। আবার যখন গরম পড়তে শুরু করে দেয় এটা মা তুলে দেয়। এটা পাতার ফলে কিন্তু রাত্রিবেলা পায়ে ঠান্ডা লাগে না, বেশ কার্পেট, মানে এটা ভীষণ ভালো। আর দ্বারা জিনিস দেখাচ্ছি, শীতের রোদ মানে শীতকালটাই ভীষণই ভালো, তাই না? যাদের ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। দেখো হালকা একটা কুয়াশা ভাব। আর এই যে অর্ধেক ধান এখনো কাটা হয়েছে, অর্ধেক ধান এখনো কাটা হয়নি। ভালোই হাওয়া দিচ্ছে। আমাদের জানলার সামনেই ধানগুলো শুয়ে পড়েছে, যাদের ধান তারা এখনো কাটেনি। আর জামা কাপড়গুলো কেচে মিলে দিয়েছি। দেখো আমি এইমাত্র স্নান করে এলাম আর একটু ছাদে এসেছি। তো ছাদে প্রচণ্ড হাওয়া। আর এসেছি এখন লেপটা উল্টোবো বলে। দেখো আজকে দুপুরে আছে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তারপরে এই যে রাত্রিবেলা হচ্ছে আমি একটু চাউমিন করছি। তার জন্য গাজর, পেঁয়াজ, আলু, বরবটি, কড়াই, কাঁচা লঙ্কাগুলো আগে কড়াতে দিয়ে ভেজে নিলাম। তারপরে ওগুলো একটু ভেজে টেজে, আর এইদিকে ততক্ষণ চাউমিন সেদ্ধ করে রাখাই আছে। তো এগুলোকে একটু ভালো করে তেল নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে চাউমিন সেদ্ধ করে রাখা আছে, আর এখানে ডিমও রাখা আছে। এগুলো ভেজে নিয়ে তারপর চাউমিনটা রেডি করব। এই যে চাউমিনটা প্রায় রেডি হয়েই এসেছে বেশিরভাগটা। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখো আমরা টোটোয় বসে গেছি স্কুলে যাব বলে। এটা হচ্ছে আমাদের বাজারটা। আর এই যে ঠান্ডা লাগছে বলে গায়ে ভালো করে চাদর চাপা দিয়ে যাচ্ছি। আর দেখো কীরকম চারদিকে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তখন প্রায় বাজে হচ্ছে 7টা। আর স্কুলের সবাই প্রায় পৌঁছেই গেছিলো, এই যে পরীক্ষা আছে বলে সবার মায়েরাই আজকে যাচ্ছে। তো দেখো এখন হচ্ছে দুপুর এই সন্ধে হয়ে গেছে।
তো আমার শরীরটা খুবই খারাপ, তো সেই জন্য সন্ধ্যেবেলা একটু গরম গরম চা, এই যে গরম গরম চা আর একটু পপকর্ন নিয়ে বসে পড়েছি। তো এগুলো একটু খাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আজকে হচ্ছে পরের দিন, আর আমি তো কালকে দেখলে আমি বললাম যে আমার ভীষণই শরীর খারাপ। তো এখন এই যে ডাক্তারখানায় এসে বসে আছি, এখনও ডাক্তারবাবু আসেনি। তো ডাক্তারবাবু এলে ডাক্তারবাবুকে দেখিয়ে তারপর বাড়ি যাবো।